গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে আগে কাচাকুচি হয়েছে, কিছু বাসি কাজ হয়েছে, হয়ে কাচাকুচি হয়েছে, সেগুলো মেলতে এসেছি ছাদেতে। মেলে দিয়ে এরপর করব রান্না। তো রান্নার জন্য কি রান্না করব না করব সবই তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা সঙ্গে থেকো, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, দেখো। আর অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো যারা দেখবে ফুল ওয়াচ করবে আর একটা করে লাইক দিয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বুঝলে? কদিন ধরে ওয়াচ কম হচ্ছে মনে হচ্ছে, তোমরা দেখছো না বন্ধুরা। ঠিক করে ভিডিওগুলো দেখো। আর কি বলবো, আমি বানাই, তোমরা দেখো। কোথায় কি করতে হবে না হবে বলবে, নিশ্চয়ই তো করবো। আচ্ছা ঠিক আছে, রাখছি। আবার নিচে যাই, নিচে গিয়ে রান্নার জোগাড় করি, সবই শেয়ার করব। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের দেখাবো। আর আজকে বেলা বড় হয়ে গেছে, তো আমার রান্না নাহলে শীতকালে রান্না করে মানে উঠতে পারতাম, সেই সময়েই উঠতাম। আর আজ এখন গরম পড়ে গেছে, সেই সময়ে উঠছি, মানে রান্না করেও হাতে সময় থাকছে। চলো দেখি দেখি রান্না করেছি। এই যে ডিমের ঝোল হয়েছে, আর রোজকারের মতো ভাত যেমন হয় ভাত হয়েছে, আর হয়েছে কলমি শাক আর সজনে শাক ভাজা হয়েছে। আর তোমার দাদার এই যে ভাত ঠান্ডা করতে দিয়েছি। এই হয়েছে আজকে রান্না। তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমি টিফিন নিয়ে বসে পড়েছি, চা বিস্কুট আর মুড়ি খেয়ে নি। চল। আর আজকে তো ফল, সেজন্য মোর সন্ন্যাসী বাড়ি বাড়ি বেরিয়েছে। তো আমরা কিছু ফল দিয়েছি, সেগুলো নিয়ে গেল মোর সন্ন্যাসী। ফল বলতে যে যেমন, কারোর গাছে নারকোল, লিচু, গাছের যে কোনো সবজি হোক আলু সব দেয় মোর সন্ন্যাসীকে। চলো, পুজো করতে এসেছি, পুজোটা করে নিয়ে তারপর মুড়ি খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বিকেলবেলা চলে এলাম আমি আবার ভিডিও করতে। সেই বেলা অবধি করেছিলাম, তারপর আর করা হয়নি। আর তোমাদের দাদা বললো এখন যে নানপুরি খাবে, আর তার সাথে ছোট ছোট আলুর দম খাবে। তো নানপুরি করবার জন্য আমি এসেছি। দেখো ময়দা, দেখো বন্ধুরা, এই যে ইস্ট দেখেছো, ইস্ট নিলাম 2 চামচ। এই চামচটা 2 চামচ ইস্ট নিয়েছি, আর বেকিং পাউডার নিয়েছি 2 চামচ, এই চামচটার মাপে। আর এখানে 400 গ্রামের মতো, 450 গ্রামের মতো ময়দা আছে নিয়েছি। নুন নিয়েছি, নিয়ে এবার এটাকে ভালো করে নিয়ে এবার ময়াম দেবো। এই যে ময়াম দিলাম। এবার নুন, বেকিং সোডা, ইস্ট দেওয়া হয়ে গেছে, নিয়ে একটুখানি ছড়িয়েও গেছে, কুড়িয়ে নিয়ে আর এটাকে মেখে নিই। চলো, যেটাকে মাখলাম আবার ভালো করে মাখবো। এখন আপাতত 1 ঘন্টা চাপা দেওয়া থাক, তারপর আবার মেখে নেবো। এই যে আলুগুলো দেখো, এই যে ভালো করে ভাজা হয়েছে, লাল লাল করে। এটাকে যত ভালো করে ভাজবে তত ভালো খেতে হবে আলুর দমটা। আর এর জন্য মশলা করে রেখেছি, এই যে আদা, টমেটো আর গোটা গরম মশলা। এবার এতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা আছে ওর সাথে। রান্না কমপ্লিট। এই যে আলুর দম আমি এই খুললাম, নানপুরিটা ভাজছিলাম বলে খোলাও হয়নি।
চাপা দেওয়া থাক। আর নানপুরিটা হয়েছে এই যে, অনেক হয়েছে। চলো আজকের ভিডিও এইটুকুই, আর বেশি বাড়াবো না। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, বুঝেছো?